মশাই এক ভালো একটা দিন বার করে দিন। এই ছোট বৌদি, কি ব্যাপার বলো তো? কিসের ডেট ঠিক করার কথা বলছে? আমিও তো বুঝতে পারছি না তুলি। আচ্ছা, দিদির সাধনার অনুষ্ঠান হবে নাকি? কি বলছি ছোট বৌদি? তার তো জমিয়ে মজা হবে। তুমি তো হিপি ব্যাপার যে। হ্যাঁ, আচ্ছা তারা আগে ভালো করে শুনতে হবে। আরে কি হলো ঠাকুর মশাই, আপনি চুপ করে বসে আছেন কেন? আরে বাবা, কিসের দিন? কি অনুষ্ঠান না বললে আমি পাজিটা দেখবো কি করে? বাবা না, আমারই ভুল। আসলে আমার বউয়ের সাথ, মানে একটা ভালো দিন বার করে দিন, বাড়িতে একটা ভালো অনুষ্ঠান হতে হবে তো। আমি ঠিক ধরেছি। আচ্ছা আচ্ছা, তোরা একটু শান্ত হ। এই তো এই মাসে একটা ভালো দিন আছে, দিনটা খুব শুভ। ওই দিনই আপনার অনুষ্ঠানটা করতে পারেন। তারিখটা 19 তারিখ পড়বে। তাহলে তো ভালোই। কি বলো শ্রী? আমি আর কি বলবো, মা বাবা আছেন আর বাকিরা যা ঠিক করবে সেটাই হবে। কেন বৌমা, তুমি বলো কোন দিনটা ঠিক করবো আমরা? তুমি যেটা চাইবে সেটাই হবে। হ্যাঁ, তুই যেদিন বলবি তোর স্বাদ, সেই দিনই তোর স্বাদ হবে। মা, তাহলে সবাই যদি মত দেয় তাহলে ওই দিনে করে ফেলুন না, আমার কিন্তু কোনো আপত্তি নেই। ব্যাস, তাহলে হয়ে গেল। শ্রী যখন রাজি তাহলে ওই দিনটাই ফাইনাল। আর শুভ কাজে দেরি করতে নেই, কি তাই না? ঠাকুর মশাই, তাহলে ঠিক আছে, ওই দিনই আমরা যা কাজ আছে করব। তাহলে আজ আমি আসি। দিলে তো নাকের উপরে করে ঝমক ঘষে, খালি ধান্দা ধান্দা ধান্দা। বাবা, হোলির দিন তোমার ছাড় ছিল, আমি আর লাভলি ব্যবস্থা করে দিয়েছিলাম। কিন্তু ছাড় বছর ওই একদিনই। বৌদির সাথের দিন লস্যির ব্যবস্থা থাকবে, কেউ জাগে এসব বাজে কথা সময় নষ্ট না করে আমাদের এই কাকে কাকে নেমন্তন্ন করতে হবে সেগুলো তো একটা লিস্টই করতে হবে। আর এই যে অলক্ষী বড় বৌমা, কাকে কাকে তোর তরফের নেমন্তন্ন করতে হবে সেটাও বলে দিস। আর কি কি খাবার হবে সেটাও কিন্তু আমাদের একদম লিখে রাখতে হবে। আচ্ছা মা, রান্না ঠাকুর বলতে হবে তো? বাবা না 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 না, কোনো ঠাকুরের দরকার নেই। ও আমি একা হাতে সবকিছু করে নেব। শুভা, তাও তো হ্যাঁ লাগছে। আমি তো এখনো জেগে রয়েছি, ঘুমাইনি। মানে কি ব্যাপার বলো তো তোমার? মানে আমি অবাক হয়ে যাচ্ছি, মানে অবিশ্বাস্য লাগছে, অকল্পনীয় লাগছে, মানে তোমাকে দেখে আমার আধিক্ষেতা লাগছে আমার। এবার চিমটি কাটছো তো নিজের গায়ে? আয় তো সবাই মিলে চিমটি কাটোকে, স্বপ্ন দেখছে কিনা দেখুক। আরে বাবা, আমি কি নিজের জন্য করছি? আমাদের বাড়িতে একজন নতুন অতিথি আসবে, আমি যা করছি তো তার জন্য করছি। এ বাদুল, দাঁড়িয়ে না থেকে প্যালানটা কর। বলছি যে মা, আপনারা প্ল্যান করুন, আমি একটু উপরে যাই, একটু রেস্ট নিতে হবে। কি হয়েছে শ্রী, সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, আমি একটু রেস্ট নেবো, শরীরটা খুব একটা ভালো লাগছে না। আমি যাচ্ছি, তোমরা প্ল্যান করো। চল না, আমি যাচ্ছি। দিলে তো, মানে পুরো বৌমার মুখটাকে বিগড়ে দিলে তুমি, পুরো বিগড়ে দিলে তুমি। না, আমি কিন্তু আরেকটা জিনিসও লক্ষ্য করলাম, যখন আমরা নেমন্তন্নের লিস্ট বানানোর কথা বলছিলাম,
লিস্ট বানাবো, এই সেই অনেক কিছু। ওর মুখটা না কেমন যেন শুকিয়ে গেল সেই সময়। এবার আমি বুঝতে পেরেছি যে ওর মনটা কেন খারাপ। কি বুঝতে পেরেছো মা? তুই বুঝতে পারলি না? তোর বুদ্ধিটা কবে হবে বলতো? এখনো পর্যন্ত মানুষ হতে পারলি না। এইভাবে বলছো কেন মা? আমি কি করলাম? কি করলি মানে? তুই এখনো বুঝতে পারছিস না তোর বউয়ের কেন মন খারাপ? না আমি সত্যিই বুঝতে পারছি না। তাহলে তুই ভুলে যা, এবার আমার উপর সব ছেড়ে দে। না না মা, দেখো তুমি আবার কোনো সমস্যা ক্রিয়েট করবে। এই প্রেগনেন্ট অবস্থায় ওটা একদম ঠিক হবে না মা। বাবা, এই পুয়াতি অবস্থায় কি করতে হবে কি হবে না সেটা তোর থেকে আমি অনেক বেশি ভালো জানি। আর সেই জন্য বলছি, অত ভাবিস নি, তুই আমার উপর সবটা ছেড়ে দে। শুভা, বলছি যে মানে কিছু এমন কিছু করো না, অনুষ্ঠানটা ভালো গেল যেন হয় সেদিকে লক্ষ্য রেখো। কিন্তু একটা কথা বলি, আমার উপর বিষয়টা ছেড়ে দাও না, আমাকে একবার বিশ্বাস করে দেখো। হ্যাঁ এটা ঠিক, আমি রাত দিন ওই মেয়েকে অলক্ষী বলি, অকথা কথা শোনাই, কিন্তু আমিও তো মা। আমি মা হয়ে ওর মনের কষ্টটা বুঝবো না? তাহলে কি করবে? বললাম তো, ওটা আমার উপরে ছেড়ে দাও। ওই অলক্ষীর জন্য আমি এত কিছু করলুম, মন খারাপটা দূর করতে পারবো না? তাহলে আর আমি কিসের সাথে?